হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 4 নম্বর সেটটি আছে তারই সমাধান করে দেবো। চলো আর দেরি না করে এবার দেখে নিই। দাগে আছে রিয়ারেঞ্জ দ্য ফলোইং লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। প্রথমে দেখো এ দাগেরটি হবে ইনসার্ট আর বি দাগেরটি হবে টেবিল। 2 দাগে আছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য গিভিং ওয়ার্ড। আছে হ্যাপি হবে স্যাড, ড্রাই হবে ময়েস্ট। 3 দাগে দেখো রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভিং ওয়ার্ড। প্রথমে দেখো আছে স্মাইল হবে স্মাইল্ড। দেখো আমরা পাস্ট ফর্মের জন্য ডি যোগ করেছি। এরপরে দেখো বি দাগে আছে গো, গো পাস্ট ফর্ম হবে ওয়েন্ট, আর টেক হবে টুক, আর কাম হবে কেম। চলো এবার 4 দাগে দেখে নিই। দাগে বলেছে রাইট টু অর ফলস ইন দ্য গিভিং বক্সেস। দাগে আছে দ্য ক্রেন কাম টু লিভ বাই দ্য লেক। সারসটি এসেছিল বাস করতে হ্রদের পাশে, এটা ঠিক, তাই হবে টি। বিদাগে আছে ইন উইন্টার দ্য ওয়েদার টার্ন আউট হট। শীতকালের আবহাওয়া কি গরম থাকে? না, ভুল, এটা ভুল হবে। সিদাগে আছে দ্য ওয়াইজ ফিশ ওভারহার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার। জ্ঞানী মাছটি শুনেছিল একটি ছেলেকে কথা বলতে অন্য আরেকটি লোকের সঙ্গে, এটা ঠিক হবে। এরপরে ডি দাগে আছে অ্যান আউল ইজ এ নাইট বার্ড। আউল মানে পেঁচা হয় রাতের পাখি, এটা ঠিক, এটাও টি হবে। এরপরে চলো 5 দাগে দেখে নিই। বলেছে রাইট ডাউন দ্য অর ওয়ান, মানে আলাদা শব্দগুলোকে গোল করতে হবে। ঠিক আছে, ক্লাউড মানে মেঘ, স্কাই মানে আকাশ, আর সান মানে সূর্য, আর ঘাস মানে ঘাসটা হবে আলাদা। এরপরে দেখো এখানে ফায়ার মানে আগুন, স্নো মানে বরফ, মাউন্টেন মানে হচ্ছে পর্বত, আর আইস মানেও বরফ। এগুলো দেখো পর্বত, মাউন্টেন এগুলোর সঙ্গে সম্পর্কিত, আগুনটা আলাদা হবে। এরপরে দেখো লেক মানে হচ্ছে হ্রদ, আর হচ্ছে রিভার মানে নদী, পাম্প মানে পাম্প, আর পন্ড মানে হচ্ছে পুকুর। দেখো পন্ড মানে পুকুর, নদী, লেক এগুলো নিচে থেকে তৈরি হয়, পাম্প হচ্ছে মানুষ তৈরি করে, তাই এটা আলাদা হবে। এরপরে দেখো ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি। দেখো ম্যান, গার্ল, চাইল্ড এরা হচ্ছে কথা বলা হচ্ছে ট্রি, মানে গাছ, এটা হচ্ছে আলাদা। এরপরে দেখো ম্যাচ দ্য সিক্স দাগে আছে ম্যাচ দ্য অ্যানিমালস ইন কলাম এ উইথ দেয়ার সাউন্ড ইন কলাম বি। পশু পাখিদের সঙ্গে সাউন্ড মানে তাদের শব্দ ম্যাচ করতে হবে। প্রথমে দেখো আউল আছে, আউলের সঙ্গে হবে হুড, স্প্যারোর সঙ্গে হবে চার্ক, আর ডাকের সঙ্গে হবে কোয়াক, আর ককের সঙ্গে হবে ক্রো। 7 দাগে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। দেখো এখানে হেল্প বক্সে দেওয়া আছে, এখান থেকে নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এই দেখো আছে দ্য ফক্স শ উইল, মানে খ্যাকশালটি দেখেছিল ড্যাশ ইন দ্য রিভার ওয়াটার, মানে নদীর জলে কি দেখেছিল? তার প্রতি ছায়া দেখেছিল হবে রিফ্লেকশন। দেখো এখানে আছে মাই ফাদার ইন্ট্রোডিউস টু, বিদাগে আছে মাই ফাদার ইন্ট্রোডিউস মি, মানে আমার বাবা আমাকে পরিচয় করেছিল টু আওয়ার নিউ নেইবার, মানে আমার নতুন প্রতিবেশীর সঙ্গে আমাকে পরিচয় করে দিয়েছিল। সিদাগে আছে দ্য ডাক লিভ ইন দ্য লেক। সিদাগে আছে আলি ওয়াজ ড্যাশ অফ দ্য বিহেভিয়ার, মানে তার আচরণের জন্য আলি কী হয়েছিল? লজ্জিত হয়েছিল, তাহলে হবে অ্যাসেম্ড, মানে হচ্ছে লজ্জিত হওয়া। এই দাগে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এই দাগটা ফার্স্ট ফিট বিলিভ ইন, প্রথম মাসটি কি বিশ্বাস করতো? অ্যান্সার হবে দ্য ফার্স্ট ফিট বিলিভড ইন ফ্যাক্ট, প্রথম মাছটি ভাগ্যে বিশ্বাস করতো। বিদাগে আছে হু ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, কার আকাশে উঠতে পারে? হবে বার্ড, দ্য বার্ডস ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উঠতে পারে। সিদাগে আছে হু মকড দ্য ক্রেন, সারসটিকে দেখে কে পরিহাস করেছিল? অ্যান্সার হবে দ্য পিকক মক দ্য ক্রেন, পিককটি সারসটিকে দেখে পরিহাস করেছিল। দিদাগে আছে হোয়াট আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার, মানে জলের উৎস কি? দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার আর রেইন, পন্ড, রিভার। দিদাগে আছে হোয়াট ডাজ অ্যান ইগ্রেট ইট, সারসটি কি খায়? হবে অ্যান ইগ্রেট ইট ফিশ। তাহলে চলো 4 নম্বর মডেল সেটটির সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।